গরম গরম হাঁসের মাংস খেতে কার না ভালোই লাগে, আর সেই মাংস যদি কষা হয় তো মানে কিছু বলার ভাষাই নেই। তো আজকে শেয়ার করা যাক তোমাদের সাথে হাঁসের মাংস তোমরা কি করে রান্না করবে। তো রেসিপিটা আমি প্রথম থেকে তোমাদের সাথে শেয়ার করছি। তো সবার প্রথমেই দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর সেই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর ফোড়নটা জাস্ট একটু সুন্দর স্মেল বেরোনোর সাথে সাথেই তোমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবে। তো পেঁয়াজ কুচিটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর আমি এদিকে দেখো মাংস ম্যারিনেশন করে রেখেছি, আগে থাকতে রাখলে একটু ভালো লাগে খেতে, এই আর কি। এর মধ্যে রয়েছে দেখো মশলার মধ্যে রয়েছে আদা, লঙ্কা, রসুন, এগুলো সব পেস্ট করা। আর আমি সেইটা দেখো এখন সেই পেঁয়াজের মধ্যে ভালো করে দিয়ে কষিয়ে নেব। তোমরা যত কষাবে তত বেশি টেস্ট হবে কিন্তু। এবার মাংসটা দেখো মানে আমি কষানোর জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম, যেই ম্যারিনেশন করা মাংসগুলো ছিল সেগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আর আমি একটু ঢেকে ঢেকে রান্না করব, তোমরা যতটা ঢেকে রান্না করবে তত বেশি ভালো টেস্টি হয়। এটা হচ্ছে আমার মায়ের কথা, মা এটা বলে থাকে, তো আমি সেইভাবেই করি। দেখো বারবার করে একটুখানি নাড়িয়ে নিচ্ছি, আবার একটু ঢেকে দিচ্ছি। তো এইভাবে তোমাদের বেশ আধা ঘন্টা মতন মাংসটা কষাতে হবে। তো দেখো আস্তে আস্তে কি সুন্দর করে তেলটা ছাড়ছে, তোমরা দেখলেই বুঝতে পারবে যে টেক্সচারটা কিরকম এসেছে। আমার কষানো দেখো মানে ধীরে ধীরে শেষের দিকে চলে এসছে, বেশ কষে এসছে, মশলার থেকে তেলটাও আস্তে আস্তে ছাড় শুরু করে দিয়েছে। আর এদিকে আমি একটু বাটিতে সেই মাংস কষানোটা নিয়ে নেব। এটা হচ্ছে আমাদের কাছে অমৃত, মানে দুর্দান্ত লাগে খেতে। মা কষালেই মায়ের পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম এই মাংস কষা খাবো বলে। আর এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম জল। আর এবার নামানোর আগে আমি গরম মশলাটা দিয়ে দিলাম। তো গরম মশলা দিয়ে আমার মাংস কষানো, মাংসের ঝোল রেডি। তো আমি আরেকটু শুকিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিও।